বলেন না, চলে আসেন। তারা প্রথম পর্যায়ে 3টা প্রশ্ন করে। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন। এই প্রশ্ন আমাদের সকলেরই জানা আছে। 1 নাম্বার প্রশ্ন মার রব্বুকা, 2 নাম্বার প্রশ্ন ওয়ামা দীনুকা, 3 নাম্বার প্রশ্ন ওয়ামান হাজার রাজুল। তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নবী অথবা এই ব্যক্তিটা কি, যেটা আমরা বলি। এই 3টা প্রশ্নের উত্তর দুনিয়াতে আমিও জানি, আপনিও জানেন, যারা আমার ধর্মকে মানে তারাও জানে, যারা টোটালি ধর্ম মানে না তারাও কথা বলে না, তারাও জানে। কিন্তু কবরের মধ্যে এই প্রশ্নের উত্তর সবাই দিতে পারবে না। জানলেও দিতে পারবে কেবল তারাই দিতে পারবে যারা আমার আল্লাহকে মেনেছে, যারা ইসলামকে মেনেছে, ইসলামের উপর, ইসলামের শহীদ, ইসলামকে জীবন আদর্শ হিসেবে যারা মেনে নিয়েছে, কেবল তারাই উত্তর দিতে পারবে। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দারি, দুনিয়াতে আমি ইসলাম দিয়েছি অনেক আগে। বুঝেন ভালো করে, কথা বুঝবেন, অনেক আগেই দিয়েছি। কিন্তু যুগে যুগে এই ইসলামকে মানুষের সহিত পরিচয় করে দেওয়ার জন্য, ইসলামের দীক্ষা, ইসলামের শিক্ষা মানুষকে জানিয়ে দেওয়া, বুঝিয়ে দেওয়ার জন্য যুগে যুগে, সময়ে সময়ে আমি বান্দাদের কাছে একজন করে রাসূল পাঠাতাম। সুবহানাল্লাহ। যার ধারাবাহিকতায় আমাদের নবী যে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছিলেন। কেন আসছেন? আল্লাহর পরিচয়, ধর্মের পরিচয় মানুষকে দেওয়ার জন্য, শেখানোর জন্য, এছাড়া অন্য কোনো কাজ নয় বন্ধুগণ আমার। এবং এই ইসলামটাকে পরিপূর্ণ করেছেন আমার নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার নবীজি ইসলামকে পরিপূর্ণ করেছেন আল্লাহর নির্দেশে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি দুনিয়াতে আমার উম্মতের কাছে, আমার দুনিয়ার মানুষের কাছে, বান্দার কাছে যুগে যুগে, সময়ে সময়ে একজন করে রাসূল আমি আল্লাহ পাঠাতাম। সেই রাসূলের দায়িত্ব হলো মানুষের কাছে গিয়া আনি ইবুদুল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের ঘোষণা দিবি, মানুষকে আল্লাহ মুখী করবি, এবং ওয়াজতানিবুত তাগুত, মানুষের তৈরি যত তন্ত্র মন্ত্র আছে, মানুষের তৈরি যত বিধান আছে, মানুষের তৈরি যত ধর্ম আছে, যত সিস্টেম আছে, সকল সিস্টেম ধর্মের বিরুদ্ধে ওই নবীজি জিহাদের ঘোষণা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। নবীর দায়িত্ব হলো দুনিয়াতে আসার পরে আপনার সাথে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করে দেওয়া, এবং আপনি যেন অন্য ধর্মের প্রতি আকৃষ্ট না হন, অন্য ধর্ম যেন আপনি না মানেন, মানুষের তৈরি কোনো ধর্ম সিস্টেম যেন ফলো না করেন, সেই ব্যবস্থা নিতে নবীজি দুনিয়াতে কথা বলেন আসছিলেন। আমার বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে মানার জন্য, অনুসরণ করার জন্য, ইবাদত করার জন্য একটা ধর্ম দিয়েছেন। দিয়েছেন কিনা? কথা বলেন, দিয়েছেন কিনা? সে ধর্মের নাম ইসলাম। আমার দিকে থাকবেন, ইসলাম। আপনি আল্লাহকে মানতে চাইলে পড়ি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম দিয়ে মানা যাবে? বিশ্বাস হয়? এটা আল্লাহ পাক কোরআনে বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাদ
দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক বলছেন, বান্দারে দুনিয়াতে যত ধর্ম আছে সমস্ত ধর্ম নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মনোনীত স্বীকৃতি প্রাপ্ত ধর্ম মাত্র কেবল শুধুমাত্র ইসলাম। সুবহানাল্লাহ। আমি আল্লাহর কাছে ধর্ম বলতে একটাই আছে, সে ধর্মের নাম ইসলাম। আপনি হিন্দু ধর্মের মাধ্যমে আল্লাহকে মানতে পারবেন না। বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা যত ধর্ম আছে এসব ধর্মের মাধ্যমে আপনি আল্লাহকে পাবেন। কেন বলছি কথা, কেন বলছি? ইতিহাস জানতে হবে। আপনি হিন্দু ধর্ম সম্পর্কে স্টাডি করলে বুঝবেন তাদের ধর্মে শুরু হয়েছে একজন মানুষ থেকে। কথা বলেন ঠিক কিনা? একইভাবে খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, যত ধর্ম আছে তাদের ধর্মীয় গুরু একজন তাকে, যার কাছ থেকে তার ধর্ম পেয়েছে। সব কথা এক জায়গায় জড়ো করলে এই ধর্মের মূল প্রতিষ্ঠাতা একজন ব্যক্তি, মানুষ, আল্লাহ নন। কিন্তু আমার ধর্ম ইসলাম, ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা কে বলেন না? জানেননি? আল্লাহ। কে? আল্লাহ। নট আমাদের নবীজি প্রতিষ্ঠা করেন নাই। বুঝতে হবে কথা। ইসলাম ধর্ম নবীজি বানান নাই, নবীজি আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব নিয়ে প্রচারের দায়িত্ব নিয়েছিলেন, মানুষের কাছে পরিচয় দিয়েছিলেন। নবীজি ইসলাম বানান নাই। বুঝতে হবে। অনেকে বলে আমাদের নবীজি কি মুসলমান ছিলেন নাকি কে ছিলেন? হ্যাঁ, অবশ্যই মুসলমান ছিলেন। নবীজি নিজেকে মুসলমান হিসেবে পরিচয় দিতেন এবং বলছেন আমি একজন শ্রেষ্ঠ মুসলমান, এটাই পরিচয় দিতেন। অনেক বক্তাগণ বলে দেন নবীজি নিজে ইসলাম। নাউজুবিল্লাহ, না, বলা যাবে না। নবীজি ইসলাম নন, নবীজি মুসলমান। আর ইসলাম বানিয়েছেন কে? আল্লাহ। আমার বন্ধু, এরপরে আমাদের দেশে কিংবা বাইরে একটা কথা প্রচলিত আছে, যেটা আমরা প্রায়শ বলে থাকি, যে সকল ধর্মের প্রতি আমি শ্রদ্ধাশীল, সকল ধর্ম সমান। বলি কিনা? একটু বলতে হবে, বলি কিনা? না, আমি ইসলাম ছাড়া অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল, সম্মান রাখি, বলা যাবে না। তার মানে কি বোঝা গেল? আপনি যদি বলেন আমি অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল, সহনশীল, সহনশীল বলা যেতে পারে, সম্মান করি, এটা বললেই তার মানে আপনি ওই ধর্মকে সাপোর্ট দিয়ে দিয়েছেন। কথা এরকম হলো না? কথা কি কঠিন মনে হচ্ছে? আপনি যদি বলেন আমি হিন্দু ধর্মকে সম্মান করি, বৌদ্ধ খ্রিস্টান ধর্মকে সম্মান করি, এই কথা যদি বলেন, পরোক্ষভাবে আপনার স্বীকৃতি চলে আসছে যে হিন্দু ধর্ম একটা ধর্ম যেটা আল্লাহ প্রদত্ত। নাউজুবিল্লাহ পড়েন না। তাহলে কি হুজুর আমি হিন্দু ধর্মের বিরোধিতা করব? হ্যাঁ, আপনি বিরোধিতা করবেন ঠিক, কিন্তু আঘাত করতে পারবেন না। বুঝেন নাই? বিরোধিতা করবেন ইমানের দিক থেকে, কিন্তু আপনি হিন্দু ধর্মের মানেন না বলে তাকে আঘাত করবেন, এই অনুমতি আপনাকে দেওয়া হয়। তাহলে আমি কিভাবে দেখব? হিন্দু ধর্মের মানুষেরা, বুঝেন ভালো করে, কথাগুলো বুঝতে হবে। হিন্দু ধর্মের মানুষেরা তাদের ধর্মটাকে নিজের মন দিয়ে, প্রাণ দিয়ে বিশ্বাস করে এবং মেনে থাকে। আমি তার ধর্মকে মানছি না, তবে এই ধর্মের মানুষের ভিতরে ধর্ম নিয়ে মানসিকতা, সৃষ্টিকর্তাকে মানার যে টেন্ডেন্সি, এবং সে নাস্তিক না হইতে আস্তিক হয়েছে, এই জিনিসটাকে, বিষয়টাকে আমি মূল্যায়ন করি, সম্মান করি। বুঝতে পেরেছেন? আমি মানুষের মানসিকতাকে সম্মান করছি, ধর্মকে নয়। ধর্ম হিসেবে সম্মান করব একটা ধর্মকে, সে ধর্মের নাম ইসলাম। আমার বন্ধুগণ,
বাংলাদেশ সহ বিভিন্ন দেশের মধ্যে আমরা অনেক সময় বিভিন্ন নেতার মুখ থেকে শুনি কিংবা প্রশাসনের লোক থেকে শুনতে পাই কথা, আমাদের ধর্ম নাকি ইসলাম, ইসলাম ধর্ম নাকি মাত্র ১৫০০ বছর আগে দুনিয়াতে আসছিল, তার পূর্বে ধর্মে ছিল নাকি হিন্দু ধর্ম, খ্রিস্টান, বৌদ্ধ ইত্যাদি ছিল। ইসলাম তার পূর্ব থেকে ছিল না, ইসলাম নাকি আসছে মাত্র ১৫০০ বছর পূর্বে। এমন কথা বলে আমাদেরকে ছোট করে দেওয়া হয়। আমি বলছি, কোরআন এবং হাদিস স্টাডি করে যেটা বুঝলাম, এটা হলো ধর্মকে মানার নামে আর একটা ষড়যন্ত্র। বুঝলেন? তারা বলে ইসলাম নাকি আসছে ১৫০০ বছর আগে। তো ১৫০০ বছর আগে যদি ইসলাম পৃথিবীতে আসে, তাহলে ১৫০০ বছর আগে কোন ধর্ম দুনিয়াতে ছিল? ১৫০০ বছর আগে, অর্থাৎ নবীজি এসে যদি ইসলাম নিয়ে আসে, নবীজির আগে যে সমস্ত নবীগণ ছিলেন এরা কোন ধর্মের কথা বলতেন? প্রশ্ন আছে না নেই? কথা কয় না, আছে। মনে করেন আমাদের নবীজির আগে ঈসা আলাইহিস সালাম ছিলেন না, ইব্রাহিম ছিলেন না, এমনকি হযরত আদম আলাইহিস সালাম পর্যন্ত অনেক নবী রাসূল ছিলেন না। তো তারা কোন ধর্মের কথা বলতেন? ইহুদিদের, খ্রিস্টানদের, হিন্দু, বৌদ্ধ এদের না। কোন ধর্মের কথা? তাদের সকলেরই কথা তো একটাই ছিল, আল্লাহ বলতে একজন এবং তাকে মানার জন্য একটা নির্দিষ্ট পন্থা আছে, যেটা আমি বলতেছি এটা নিয়ে অনুসারে শোনো, মানো। তাহলে তারা অবশ্যই একটা ধর্মের কথা বলতেন, যে ধর্মের নাম হলো ইসলাম। এটা আগে থেকে ছিল। তারা বলে, নেতা কেতারা বলে অনেকজনই, পৃথিবীতে সনাতন ধর্ম, পুরাতন ধর্মের নাম নাকি হিন্দু ধর্ম। না, পৃথিবীর সনাতন ধর্ম, সবচাইতে পুরাতন ধর্ম, সে ধর্মের নাম হলো ইসলাম ধর্ম। আদম আলাইহিস সালাম যদি পৃথিবীর বুকে প্রথম পা দেন, তার থেকেই মানব জাতির সৃষ্টি হয়। তাহলে পরে তিনি যদি ইসলাম ধর্ম প্রচার করে থাকেন, ইসলামকে বাদ দিয়া অন্য ধর্ম কেমন করে পুরাতন ধর্ম হয়? আমার কথা কি কঠিন মনে হচ্ছে নাকি? আমি কিছু উদাহরণ দিব, আগে কথাটা বোঝাচ্ছি আপনাকে। বন্ধুগণ আমার, আল্লাহকে মানার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য যে পদ্ধতি, যে ধর্ম মানতে হবে, সেই ধর্মের নাম হলো ইসলাম। শুধুমাত্র এটা নয়, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, আনি'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। বান্দারে দুনিয়াতে যাওয়ার পরে কেবল আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহ ছাড়া যত দুনিয়াতে মানুষের তৈরি তন্ত্র মন্ত্র আছে, যতগুলো বিধান আছে, ওই সব বিধানের কোন একটা বান্দা তুমি মানতে পারবে না যে বিধান মানতে গিয়ে আল্লাহর সাথে বিরোধিতা হয়ে যায়, যে বিধান মানতে গিয়ে আল্লাহর সাথে সাংঘর্ষিক হয়ে যায়, যে বিধান মানতে গিয়ে আল্লাহর সাথে নাফরমানি হয়ে যায়, এমন কোন বিধান বান্দা তুমি মানতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ওয়া মাইয়াত্তাবি' গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলছে, বান্দারে দুনিয়াতে ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে তুমি অনুসরণ করতে পারবে না। ফালাই ইউকবালা মিনহু, যদি ইসলামকে বাদ দেয়া অন্য কোন কিছুকে তুমি মানতে চাও, লাই ইউকবালা মিনহু, কখনো কোন অবস্থায় আমি আল্লাহ তা গ্রহণ করব। বুঝতে পারেন নাই? আমি আল্লাহ তা কখনো গ্রহণ করব না। তারপরেও যদি গাদ্দারি করে এই কাজটা করে যাও, ইসলামকে বাদ দিয়া অন্য কিছু মানার টেন্ডেন্সি মাথার ভিতরে কাজ করে,
ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, পরকালের মধ্যে সে অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। তাকে আমি আটকাই দিব, তাকে আমি হাসরে নাসরে কিয়ামতের সর্বত্র জায়গা বেচ্ছুত করব, এরপরে তাকে জাহান্নামের আগুনে পুড়িয়ে মারব। নাউজুবিল্লাহ। বুঝেন নাই কথা? এই কথার মধ্যে আল্লাহ পাক অল্প কথার মধ্যে বিশাল কথা বুঝাই দিয়েছেন। ওয়ামান ইয়াত্তাবি গায়রাল ইসলাম দীনা, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার কথা কয় না, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার না। ইসলামে নেই এমন কোন বিষয় আল্লাহ পাক বাকি রাখেন। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, ইসলাম ধর্ম পরিচালিত হয় একটা গ্রন্থের মাধ্যমে। গ্রন্থের নাম কি? না, ইসলাম ধর্ম পরিচালিত হয় একটা সংবিধান আছে। কি সংবিধানের নাম কি? কোরআন। নাম কি? ইসলাম কোরআন দ্বারা পরিচালিত হয়। আর এই কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেছেন এটি এমন একটি কিতাব, এই কিতাবের মধ্যে কোনো কিছু বাদ দেওয়া হয়। বুঝতে পারেন নাই? এখন আমি আপনাকে প্রশ্ন করি, বুঝেন ভালো করে, এটা ঈমানের প্রশ্ন। আল্লাহ পাক বলতে লাগলেন ইসলামকে বাদ দিয়া যদি অন্য কিছু তুমি কবুল করে নাও, এটা গ্রহণযোগ্য হবে না এবং কিয়ামতের ময়দানে তুমি ক্ষতিগ্রস্ত হবে। তাহলে ইসলাম কি শুধুমাত্র নামাজ পড়ার জন্য? হ্যাঁ, না। ইসলাম শুধুমাত্র রোজা রাখার ধর্মের নাম নয়, যাকাত দেওয়ার ধর্মের নাম নয়, শুধুমাত্র যাকাতের জন্য নয়, শুধুমাত্র নামাজের জন্য নয়, শুধুমাত্র রোজা রাখার জন্য নয়, আরো অনেক বিধান এখানে মধ্যে দেয়া হয়েছে। আমার বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইসলামের মাধ্যমে পৃথিবীতে শাসন ব্যবস্থা তৈরি করার ফরম্যাট দিয়ে দিয়েছেন। মানুষেরা দীর্ঘদিন ধরে হাহাকারে ভুগছেন। আইয়ামে জাহেলিয়াত, নবীজির ওইকার সময়ে মানুষেরা তাদের মন গড়া আইন দিয়ে পরিচালনা করত। যার দরুন আইয়ামে জাহেলিয়াতের মানুষেরা অধিকার থেকে বঞ্চিত হতো। আইয়ামে জাহেলিয়াতে মানুষেরা নারীদের অধিকার দিত না। আইয়ামে জাহেলিয়াতে নেই বিচার বলতে কিছুই ছিল না। তখনই নবীজি দুনিয়াতে আসছেন ইসলামের বার্তা নিয়ে। নবীজি এসে বললেন, তোমরা তো আল্লাহর প্রদত্ত ইসলামটাকে বাদ দিয়ে তন্ত্র মন্ত্র ঢুকে পড়েছ, অতএব এখানে শান্তি খুঁজলে শান্তি পাওয়া যাবে। আসল শান্তি খুঁজে নিতে দেব কোন জায়গায়? আমি ঘুরে আবার জায়গায় চলে আসব। কোন জায়গায়? ইসলামে খুঁজতে হবে। আর নবীজি ইসলামটাকে নতুন করে প্রচার করে মানুষদেরকে এক জায়গায় জড়ো করে ইসলাম কায়েম করে ইসলাম ধারা কোরআন নামক সংবিধান দিয়ে যখন রাষ্ট্র কায়েম করেছিল, ওই রাষ্ট্র থেকে নারীদের অধিকার অনধিকার চর্চা বন্ধ হয়ে নারীদের অধিকার নিশ্চিত হয়ে গেল। দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আসলো। এমনকি দেখা গিয়েছে পশু সমাজের মধ্যে পর্যন্ত শান্তি বিরাজমান হয়ে গেল। সুবহানাল্লাহ। আপনারা শুনেন না এই কথা যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে এক ঘাটে বাঘ এবং মহিষ পানি খেয়েছে, একজনের দিকে একজন তাকানো পর্যন্ত সাহস করে নাই। তাদের মধ্যে কার ভয় ছিল? আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয়। আমার বন্ধু, এবার আসুন একটা কথা বুঝাচ্ছি আপনাকে, ইসলাম মোটেও নতুন কোন ধর্মের নাম নয়। ইসলাম হলো যুগে যুগে আসা অনেক পুরাতন একটি ধর্মের নাম, যেটা আল্লাহর কাছে একমাত্র ধর্ম। এই ধর্ম ছাড়া অন্য কোন ধর্মের স্থান আল্লাহর কাছে নেই। বিশ্বাস হয়? একটা ঘটনা বলবো, তাহলে ক্লিয়ার কাট বুঝে আসবে, সুন্দর করে বুঝে আসবে। আচ্ছা বলি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে একটা হাদিস বলেছেন। হাদিসটা হচ্ছে, ইন্না মাসালি ওয়া মাসালাল আম্বিয়া মিন ক্বাবলি
কামাসালি রাজুলিন বানা বাইতান ফাহসানাহু ওয়া আজমালাহু ইল্লা মাওদা লিবানাতিন মিন জিরায়াতিন فجعل الناس يطوفون به ويتعجبون له ويقولون هل هذه اللبنة قال فأنا اللبنة وأنا خاتم النبيين سبحان الله নবীজি বলতে লাগলেন আল্লাহ পাক রব্বুল আলামিন মনে করো মানুষেরা মিলে সুন্দর করে একটা বিল্ডিং বানিয়েছে প্রত্যেক মানুষগণ এসে এসে এই বিল্ডিংটা দেখে উপভোগ করছে বুঝতে পারেন নাই উপভোগ করতেছে যেমন ভারত এবং বাংলাদেশের মধ্যে উল্লেখযোগ্য একটা বিল্ডিং আছে তাজমহল নাম কি তাজমহল এটা নাকি সবচেয়ে সুন্দর আধুনিক ডিজাইন করা হয়েছে এরকম একটা নবীজি কথা বলতে লাগলেন এমন একটা বিল্ডিং তৈরি করা হয়েছে যে বিল্ডিংটা দেখার জন্য দূর থেকে দূরান্ত থেকে মানুষেরা ছুটে চলে আসে তো বিল্ডিং এর মধ্যে একটা গ্যাপ ছিল কি গ্যাপ এমন একটা জায়গার মধ্যে একটা ইটের জায়গা খালি আছে ইট একটা বসানো হয় নাই বুঝেন নাই একটা ইট কি সব ইট বসানো হয়েছে কেবলমাত্র একটা ইটের জায়গা খালি রাখা হয়েছে মানুষেরা পুরো বিল্ডিং ঘুরে ঘুরে দেখার পর এই জায়গায় এসে বল এই জায়গায় যদি ইটটা লাগিয়ে দেওয়া হতো তাহলে বিল্ডিংটা পরিপূর্ণ হয়ে আরো সুন্দর হতো ওনার হতা বুঝিত নেওয়া পারো বুঝতে লাগুন না এটা হাদিস সৌদি নবীজি বলতে লাগলেন মানুষেরা ঘুরে ফিরে এসে ওই খালি জায়গা দেখে বলছেন এই ইটের জায়গা যদি পূর্ণ থাকতো তাহলে বিল্ডিংটা দেখতে আরো সুন্দর পরিপূর্ণ হতো তখন মালিক ওই বিল্ডিং এর কর্তৃপক্ষ চিন্তা করলেন যেহেতু মানুষদের কোনো জায়গা নিয়ে দ্বিমত নাই কোনো জায়গা নিয়ে সমস্যা নাই একটা জায়গায় সমস্যা এই খালি জায়গাটা একটা ইটের জায়গা এটা বসাই দিলেই বিল্ডিংটা কি হয় কথা বোঝেন বিল্ডিংটা পরিপূর্ণ হয় নবীজি বলতে লাগলেন যে বিল্ডিং এর কথা আমি নবীজি বললাম এই বিল্ডিংটার নাম হলো ইসলাম নাম কি আল্লাহ পাক আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত অনেক নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন যাদের প্রত্যেকটা ইটের মতো প্রত্যেকজনে বিল্ডিং এর কাজ করে এক এক জায়গায় সব বিল্ডিং সেট করা হয়েছে কিন্তু একটা ইট বাকি ছিল যে ইটের নাম হলো আমি স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে পড়ি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবীজিকে ওই সর্বশেষ ইট স্থাপন করার মতো করে আমি নবীজিকে দুনিয়াতে পাঠালেন আমি নবীজি দুনিয়াতে এসে ইসলামের বাকি কাজগুলো সম্পূর্ণ করে বিল্ডিং এর কালে জায়গাটা পরিপূর্ণ করে ইসলামটাকে পূর্ণ রূপ দিয়ে দুনিয়া থেকে চলে গেলাম সুবহানাল্লাহ পড়েন আল্লাহ পাক রব্বুল আলামিন বিদায় হজের বাসনের সময় আয়াত নাজিল করে বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা আল্লাহ পাক বিদায় হজের ভাষণে বললেন ও নবী আপনাকে সর্বশেষ নবী হিসেবে বিল্ডিং এর সর্বশেষ ইট বানিয়ে আপনাকে দুনিয়ার বুকে পাঠালাম এবং আপনাকে প্রতিস্থাপনের মাধ্যমে ইসলামটাকে পরিপূর্ণ করে দিলাম আপনার কাজ শেষ ইসলামটা পরিপূর্ণ হয়ে গেল সুতরাং আজকের পর থেকে ইসলামের মধ্যে কোনো কিছু বাদ পড়েছে এই কথা বলা যাবে না আবার এটাও বলা যাবে না ইসলামের মধ্যে একটা জিনিস বেশি হয়ে গিয়েছে এটাও বলার কোনো সুযোগ আমি রাখি নাই বুঝে ফেলছেন কথা এবার আসুন কথা হচ্ছে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি কিনা কথা বুঝলে উত্তর দেয়া পড়িব পড়ি কিনা পড়ি এই নামাজ আমরা নবীজির মাধ্যমে পেয়েছি মেরাজের রজনীতে
ঠিক কিনা? তার পূর্বে এই নামাজ 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, কিন্তু ইতিহাস বলছে যদিও নবীজির মাধ্যমে নামাজটা পেয়ে থাকি, কিন্তু নামাজটা যুগে যুগে ধরে এসেছে, যুগ যুগ ধরে আসছে, একদম আদম থেকে। বুঝাইতে পারি না, একদম কার কাছ থেকে? আদম আলাইহিস সালাম এর কাছ থেকে, এর মাধ্যমে আমরা শুরু থেকে পেয়ে গেছি। ভিতর অনেক কথা আছে, সংক্ষেপ করছি। ইতিহাস বলছে আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই নামাজ শুধুমাত্র নবীজের কাছ থেকে পেলাম বিষয়টি এরকম নয়। নবীজি এসে পরিপূর্ণতা দিয়েছেন। নবীজি এসে কি দিয়েছেন? পরিপূর্ণতা দিয়েছেন। আচ্ছা, ফজরের ফরজ নামাজ কয় রাকাত? হ্যাঁ, 2 রাকাত। জোহরের, আসর, মাগরিব, এশা 4 রাকাত। এটা এই সংখ্যাটা ফজরের 2 রাকাত না হয়ে 3 রাকাত হলো না কেন? হতে পারতো না? জোহরের নামাজ 4 রাকাত না হয়ে 2 রাকাত হলো না কেন? প্রশ্ন আছে কি নাই? উত্তরগুলো জানেন? বলবো? হ্যাঁ, সময় লাগবে। আচ্ছা বলি যতটুকুন পারি। আমাদের আদি পিতা, পৃথিবীর সর্বপ্রথম মানুষ, নাম কি চিনেন? নাম কি? আমাদের সকলেরই পিতা, যার নাম হযরত আদম আলাইহিস সালাম। হযরত আদম আলাইহিস সালাম যখন নাকি জান্নাত থেকে বিতাড়িত হয়েছেন, আল্লাহ পাক জান্নাত থেকে দুনিয়ায় যখন নামাই দিলেন, তখনকার কথা। দুনিয়াতে আসার পরে উনি আসছেন আসরের সময়। এই সময়ে দুনিয়া, এর আগে তিনি দেখেন দুনিয়া সম্পর্কে কোনো অভিজ্ঞতা আদমের নাই। আসার পরে এমন একটা জায়গায় ফেলে দিলেন, পাহাড় দেখা যায়, মাঠ দেখা যায়, গাছপালা দেখা যায়, মাঘার কোন মানুষকে দেখা যায়? মানুষ দেখবেন কোত্থেকে? দুনিয়াতে মানুষ আর আছে? কথা কেন আছেন? নাই। আসরের পরে মাগরিব যখন হলো, সূর্য ডুবে গেল। জান্নাতের মধ্যে কোনোদিন অন্ধকার দেখেন নাই। দুনিয়াতে আসার পরে দেখতে পেলেন কি? সূর্য ডুবে গেলে কি হয়? অন্ধকার হয়ে আধার দেখলেন। সূর্য যদি ডুবে যায়, অন্ধকার হলে মানুষেরা ঘুমিয়ে পড়েন, জেগে থাকেন কারা? নসিনন ফাল্লার। আচ্ছা, অনতুক প্রশ্ন করি, কিন্তু বুঝিবার হতা দুনুপুর ফাঁসিনন জানে আজ এত 20 বছর আগে ডরে গেলেন নাকি? হ্যাঁ হ্যাঁ না, যাতে হদ লিশের তুমি ফেলে দে নমন নাকি? হ্যাঁ হইম না উগ্র গ্যারেন দিয়ে দোয়া ফারা দিকে গোফা কি একটা নাম ভুলে গিয়ে। এশারের সময় আমি তখন বাড়িতে, ছোট তো বাড়িতে আছি, দুন্নে পুকুরের সামনে দিয়ে যাওয়ার সময় কি একটা সে দেখেছে, বুঝেন নাই? ওখান থেকে সে দেখার পরে ও ভাই আল্লাহু আকবার, ও ভাই আল্লাহু আকবার এই কথা বলবে, এমন দৌড় দিল, একেবারে দৌড়ে গিয়ে বাড়িতে গিয়ে টাপ্পাস করে বেহুশ হয়ে গেল। বুঝেন নাই? তার ডাক শুনে আমাদের মুরব্বীরা সবাই ঘর থেকে বের হয়ে তাকে দেখতে গেল, কিন্তু তাকে দেখতে পারে না, কিন্তু দৌড় দিল বৃষ্টির মতো। ঘটনা কি? ওখানে কি আছে এখনো আছে কিনা জানি না। তখন বলতেছে আপনাকে মাগরিবের পরে জিনদের উৎপাত বেড়ে যায়, আবার বেড়ে যায় হিংস্র জীবজন্তু। আদম আলাইহিস সালাম যখন মাগরিবের পরে দেখতে পাচ্ছেন শিয়ালের ডাক, জীবজন্তুর ডাক, জিন ভূতের ভয়, সবগুলো এক জায়গায় এসে একটা আওয়াজ করতেছে। আদম আলাইহিস সালামের এরকম অভিজ্ঞতা এর আগে ছিল? কথা কয়নি ছিল? তাহলে তিনি বুঝতে পারলেন সূর্যের আলোতে এগুলো শোনা যায় না, দেখা যায় না, কিন্তু সূর্য ডুবে গেলে পরে এগুলো ওনার ভয় করতেছে কিনা? কথা কয় না, ভয় করতেছে কিনা? মানুষ তো
ভয় হবেই। সারাটা রাত ঘুমাতে পারে নাই, ভয় ভয় করছে, টেনশন লাগছে। রাত যখন শেষ হলো, ফজরের আগে আগে সমস্ত জিনেরা, ফজরের আজানের আগে আগে সমস্ত জিনেরা নিজের ঘরে চলে যায়। জীব জন্তু, সাপ, কিছু ব্যাধ যা আছে সবগুলো আপন ঘরতে ঢুকে যায়। তখন আস্তে আস্তে করে ফজরের আলো বের হচ্ছে। এখন এই আলো যখন দেখতে পায়, তখন যে হযরত আদমের অন্তরে এবার একটু একটু সাহস আসতেছে। যখন নাকি সম্পূর্ণ আলো দেখা যাচ্ছে, তখন ওনার মনের মধ্যে অন্ধকারের যে ভয়, সেই ভয়টা একেবারে কি হয়ে গেল, চলে গেল। ঠিক সেই মুহূর্তে জিবরাইল আমিন ফেরেশতা আদমের কাছে চলে আসলেন। আদম, পৃথিবীর প্রথম মানব, আল্লাহ পাক যে নতুন একটা অভিজ্ঞতা আপনাকে দিলেন। দুনিয়াতে আসার পরে সারা রাত আপনি টেনশন করেছেন, ভয় পেয়েছেন, এখন ভয়টা কেটে গেল। আর এই ভয়টা কেটে যাওয়ার কারণে আল্লাহ পাক যে আপনাকে মুক্তি দিলেন, এই মুক্তির জন্য আপনার রবের দরবারে শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া আদায় করুন। বুঝতে পারেন নাই? এই কথা বলার পরে আদম আলাইহিস সালাম চিন্তা করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া যদি আদায় করতে হয়, শুকরিয়া আদায় করার জন্য সর্বোত্তম মাধ্যম হলো নামাজ। নাম কি? কথা বলেন। নামাজ। আদম আলাইহিস সালাম তাৎক্ষণিক নামাজের নিয়ত করলেন, আর ফজরের ঠিক ওই সময়ে নামাজ পড়লেন 2 রাকাত। কয় রাকাত? 2 রাকাত পড়ার কারণ কি? আদম আলাইহিস সালাম চিন্তা করলেন, সারা রাত ধরে অন্ধকারের মধ্যে ছিলাম, ভয় পেয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাকে অন্ধকারের ভয় থেকে মুক্তি দিয়েছেন, এর জন্য আমি 1 রাকাত, এবং সকালের সূর্য আমাকে দান করার কারণে, প্রশান্তি হওয়ার কারণে আর 1 রাকাত পড়লাম। টোটাল 2 রাকাত নামাজ আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে নিলাম। সুবহানাল্লাহ পড়েন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের এই 2 রাকাত শুকরান নামাজ এত বেশি পছন্দ হলো, মায়া লাগলো, সুন্দর করে আদম আলাইহিস সালাম নামাজটাকে প্যাকেট করে ইজ্জতের সহিত আল্লাহর কাছে সংরক্ষণ করলেন। আর নবীজি যখন দুনিয়ার বুকে আসলেন, নবীজিকে কথাগুলো বলে, আমার আদম শুকরিয়া স্বরূপ ফজরের সময় 2 রাকাত নামাজ পড়েছিলেন। নবী, আপনার উম্মতদের কাছকে রেখে আদম আলাইহিস সালামের সেই শুকরিয়ার 2 রাকাত নামাজকে আপনার উম্মতের জন্য আমি ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে 2 রাকাত ফজরের নামাজের ইতিহাস জানলেন? জোহরটা লাগবে? শুনিবেন না? আচ্ছা, দুনিয়াতে একজন নবী ছিলেন যার নাম হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। নাম শুনেছেন? 2টা ইতিহাস পাওয়া যায় তার নামে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডলিতে ফেলে দেওয়া হয়েছিল। শুনেছেন না? কে ফেললো? নমরুদ। কে? ওই আগুনের মধ্যে সবকিছু জ্বলে পুড়ে চারকার হয়ে যায়, কিন্তু ইব্রাহিমের একটা লোমও পড়ে না। কিছুদিন পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম ওই আগুনের মধ্যে ছিল। ওখানে যখন আগুনের মধ্যে থাকেন, আকাশের দিকে তাকালে রাত্রিবেলা তারা দেখা যায়, আবার চাঁদও দেখা যায়। ফজরের সময় এগুলো সব চলে যায়, দিনের বেলা আবার সূর্য দেখা যায়। উনি চিন্তা করলেন, এগুলো মনে হয় আমার রব মনে হয়। আসলে কি এগুলো রব নাকি রবের সৃষ্টি? রবের সৃষ্টি। কিছুদিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বাতাসের মাধ্যমে অগ্নিকুণ্ড লন্ডভন্ড করে দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে ওখান থেকে মুক্ত করে দিলেন, যার প্রেক্ষিতে ইব্রাহিম আলাইহিস সালাম শুকরিয়া আদায় করার জন্য 4 রাকাত যোহরের নামাজ পড়েছেন। প্রশ্ন আসে, 4 রাকাত কেন পড়েছেন? কথা কই না? হ্যাঁ, এটার ইতিহাস বলছে আরেক জায়গায় গিয়ে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইতিহাস বলছে,
ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু কোরবান দিয়েছিলেন, জানা আছে না আপনাদের? কথা বলে না, কোরবান দিয়েছিলেন কিনা? কোরবান। ইব্রাহিম আলাইহিস সালামের উপরে কোরবানের যে পরীক্ষা, এটা ঐতিহাসিক এবং সর্বশ্রেষ্ঠ একটা পরীক্ষা। এই পরীক্ষা আল্লাহ পাক দ্বিতীয় কোন নবীকেও দেন নাই। আমাদের নবীজির বিষয়টা স্বতন্ত্র। আসুন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরবানি দিতে গিয়ে যখন নাকি আল্লাহ পাক আসমান থেকে দুব্বা পাঠিয়ে কোরবান দিয়ে দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তখন বিশাল একটা চিন্তা থেকে মুক্ত হলেন। কি চিন্তা? ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, আল্লাহ পাক কোরবান দিতে বলেছেন আমার সন্তানকে, আমি পারবো কিনা। না পারলে আল্লাহ নারাজ হবেন, পারলে আল্লাহ সন্তুষ্ট হবেন। আল্লাহকে সন্তুষ্ট করা আমার দায়িত্ব, কি করে করব? টেনশন। যেহেতু কোরবান হয়ে গেছে, তার মানে আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। উনি বলতে লাগতেন, আমার কোরবানি, আমার ইচ্ছাটা আল্লাহ পাক কি করেছেন? এক নাম্বার কারণ। দুই নাম্বার, আমার ছেলেকে আমি যে বুঝাতে পারলাম তাকে যে কোরবান হতে হবে, এটাও একটা কারণ, শুকরিয়া। তিন নাম্বার, আমার ছেলে যে স্বইচ্ছায় নিজে নিজে কোরবান হওয়ার জন্য প্রস্তুত হয়েছেন, এটাও আল্লাহর দরবারে কি? শুকরিয়া। সব কিছু ঠিক থাকার পরে আমার বাপ্পুতকে একসাথে বাঁচিয়ে দিয়ে আল্লাহ পাক যে আমার ছেলের জায়গায় দুব্বা কোরবান করে দিয়েছেন, এটা আরো বড়। কোনটা বাদ দিব? শুকরিয়া মোট কয়টা পেলেন? কয়টা পেলেন? 4টি শুকরিয়া আদায় করার জন্য নবীজি 4 রাকাত নামাজ জোহরের সময় পড়েছিলেন। আমরা যখন কোরবানি দিই তখন জোহরের আগে আগে কিনা? বুঝেন বাবা, বলতে হবে আগে আগে কিনা। আল্লাহ পাক যখন এরকম পরীক্ষা থেকে মুক্ত করেন তখন জোহরের সময়, তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ও ইব্রাহিম, শুকরিয়া কিন্তু আদায় করতে হবে। সাথে সাথে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম 4টা কারণে শুকরিয়া আদায় করেছেন, আর 4 রাকাত নামাজ তিনি ওই সময় পড়েছেন। এই 4 রাকাত নামাজ পছন্দ হলো কার? আল্লাহ পাক এই 4 রাকাত নামাজকে নিজের কাছে সংরক্ষণ করে মেরাজের রজনীতে নবীজিকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। একটু জিকির করে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকে ধরো, তোমার মুঠোই সবই আল্লাহ। সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত পেলেন? আর বাকি আছে? শুনলে তো সময় নেই, কি করুন বলেন, এবার শেষ করে দিই। হ্যাঁ না, সবাই বলতেছেন না? তাহলে বাইরের ম্যাকটা বন্ধ করে দেন, ভিতরেরটা থাকুক। কষ্ট হবে না তো? কষ্ট হবে না? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বাইরেটা বন্ধ, ভিতরেরটা চলুক। হ্যাঁ, এরপরে আসরের নামাজ। দুনিয়াতে একজন পয়গম্বর ছিলেন যার নাম হলো হযরত ইউনুস আলাইহিস সালাম। নাম শুনেছেন? ইউনুস আলাইহিস সালাম নিজ এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে যাচ্ছিলেন। বিশাল কাহিনী, ওদিকে যাচ্ছিলেন। যেই নদীতে করে, জাহাজে করে চলে যাচ্ছেন, হঠাৎ করে ওখানে ঝড় তুফান শুরু হলো। জাহাজটা, নৌকাটা উল্টে গেছে। উল্টে যাওয়ার কারণে ওখান থেকে ইউনুস আলাইহিস সালাম কোথায়? সাগরে পড়ে গেছেন।
যেই মাত্র সাগরে পড়লেন, একটা মাছ এসে হযরত ইউনূস আলাইহিস সালামকে গিলে ফেললেন। এখন মাছের পেটের মধ্যে চলে গেছেন। ইউনূস আলাইহিস সালাম যখন নাকি দরিয়ার মধ্যে পড়ে গেলেন, দরিয়ার ঠিক মধ্যখানে পানির ভিতরে যখন চলে যান, ওখানে কি আলো আছে না অন্ধকার? একবার নিজের চিন্তা করেন চাই, এলা ফানির মাঝতে যদি পরিজন করে কেন কেন লাগবে, ডর লাগবো না? ভয় লাগতেছে। ইউনূস আলাইহিস সালাম ওই অন্ধকারের ভয় করতেছে, আর এর মধ্যে একটা মাছ এসে গিলে ফেললো। এখন কোথায়? মাছের পেটে। তো মাছের পেটে কি লাইটিং করা আছে? অন্ধকার। একটা অন্ধকার থেকে আর একটা অন্ধকারে চলে গেল। ওই মাছটা চলতে 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 আর একটা বড় মাছের সামনে গিয়ে পড়লো। ওই মাছটাকে আর একটা বড় মাছে গিলে ফেললো। বুঝেন নাই? এখন কয় মাছের পেটে? 2 মাছের পেটের মধ্যে চলে গেছে। হযরত ইউনূস আলাইহিস সালাম টেনশনে পড়ে গেলেন। আবার তখন রাতও হয়ে গেল। ইউনূস আলাইহিস সালাম ওখানে বসে বসে তাসবিহ পড়তেছিলেন, আল্লাহর কাছে সাহায্য কামনা, শিক্ষা আমার আপনার জন্য। এখানে ইউনূস আলাইহিস সালামকে ধৈর্যহারা হন, হতাশ, কারণ তিনি জানতেন কে আছে। এই বিপদ থেকে আমাকে কেউ উদ্ধার করতে না পারলেও একজন পারেন, তিনি কে? আমি এখান থেকে যত ডাক দিই পৃথিবীর কেউ শুনবে না, শুনবেন তিনি কে? ইউনূস আলাইহিস সালাম চিন্তা করল, পৃথিবীর কোন মানুষ আমার ডাক শুনবে না, এখান থেকে কেউ বাঁচাতে পারেন না, বাঁচাতে পারেন আমার আল্লাহ। আল্লাহর কাছে তাসবিহ পড়তে লাগলেন এবং পড়লেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহর কাছে দোয়া করল, ইস্তিগফার পড়ল, তাসবিহ তাহলিল পড়তে লাগলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধান্ত দিলেন আমার ইউনূসকে বাঁচাতে হবে। ইউনূস আলাইহিস সালামকে তারপরে 40 থেকে 45 দিন পরে মাছের পেটে রাখার পরে ইউনূস আলাইহিস সালাম জীবিত ছিলেন। মাছটা হঠাৎ করে নিজের মধ্যে আর নিজেকে কন্ট্রোল করতে পারছে না, পেটের মধ্যে কামড় শুরু হলো। মাছটা এসে তীরের ওই সাগরের তীরের মধ্যে আসলো। আসার পরে হঠাৎ করে মাছটা বমি করে দিল। বমি করার পরে ওই বমির সাথে হযরত ইউনূস আলাইহিস সালাম নিজেও বের হয়ে আসলেন। সারা শরীরটা সাদা হয়ে গেল, শীত লাগতেছে, আবার শীত লাগে, রোদের তেজ লাগলে পরে গরম লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাৎক্ষণিক একটা গাছের ব্যবস্থা করে দিলেন, গাছের নিচে গিয়ে বসলো টেনশন করে। যে মাত্র ইউনূস আলাইহিস সালাম আসরের সময় রোদের তেজটা কমে যায়, শরীর আস্তে আস্তে করে শীত এবং গরম সহ্য করার ক্ষমতা অর্জন করলো। ইউনূস সালাম চিন্তা করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা অবস্থা থেকে আমাকে মুক্তি দিয়েছেন। 1 নাম্বার রাতের অন্ধকার, কারণ রাত্রিবেলা আমি এখানে ছিলাম, অন্ধকার দেখে ভয় করেছি। 2 নাম্বার আমি যখন সমুদ্রে ছিলাম, দরিয়ার অন্ধকার। 3 নম্বরের অবস্থায় মাছ আমাকে এসে খেয়ে ফেলেছিল, মাছের পেটের অন্ধকার। 4র্থ নম্বরে যে মাছটা খেয়েছিল সেই মাছটাকে আর একটা মাছে খেয়ে ফেললো। 4টি সমস্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দরিয়ার অন্ধকার, রাতের অন্ধকার এবং 2 মাসের পেটের অন্ধকার, টোটাল 4টি সমস্যা থেকে রব্বুল আলামিন আমাকে মুক্ত করে দিয়েছেন, যার জন্য শুকরিয়া স্বরূপ আমি ইউনূস আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে এই সময়ে 4 রাকাত শুকরিয়া নামাজ আদায় করব। সুবহানাল্লাহ। এরপরে আমি সংক্ষেপ করে বলছি, মাগরিবের নামাজের ইতিহাস দেখুন। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নামক একজন পয়গম্বর ছিলেন, তার সন্তানের নাম হলো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা ধরে মেরে ফেলার চেষ্টা করেছিল, কুফে ফেলে দিয়েছিল। ইউসুফ আলাইহিস সালাম চলে গেলেন কুফের মধ্যে, একটা মানুষ তাকে উদ্ধার করে এমন পর্যায়ে আল্লাহ পাক তাকে এমন সম্মান দান করেছেন, আজিজে মিসর হয়ে গিয়েছিলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম দীর্ঘ সময় পরে আল্লাহ পাকের মাধ্যমে জিব্রাইল ফেরেশতা এসে সুসংবাদ দিলেন, ইয়াকুব আপনার সন্তান ইউসুফ আলাইহিস সালাম এখনো বেঁচে আছেন, কিছুক্ষণ পরে আপনার দরবারে এসে চলে আসবে। সুবহানাল্লাহ পড়েন।
ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন তার সন্তান, জানতাম তিনি সবাই জানে আমার ইউসুফ মারা গিয়েছে, কিন্তু দীর্ঘদিন পরে জানলাম আমার ইউসুফ মারা যান নাই, তিনি এখনো বেঁচে আছেন। একটা সুসংবাদ। শুধু তাই নয়, ইয়াকুব আলাইহিস সালাম আরো জানলেন আমার সন্তান শুধু বেঁচে নয়, বরঞ্চ তিনি একজন সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতেছিলেন। দুইটা সুসংবাদ। এরপরে ইয়াকুব আলাইহিস সালাম চিন্তা করলেন, কাঁদতে কাঁদতে আমার চোখের জ্যোতি, চোখের দৃষ্টি হারিয়ে ফেলেছি। ইউসুফের বরকতে আল্লাহ পাক আমার চোখের জ্যোতি, দৃষ্টিটা ফিরিয়ে দিয়েছেন। কয়টা সুসংবাদ? কথা বলেন, কয়টা? তিনটা সুসংবাদের শুকরিয়া আদায় করার জন্য ইয়াকুব আলাইহিস সালাম মাগরিবের সময়, ওই সময় যখন হলো 3 রাকাত শুকরিয়া আদায় করার জন্য নামাজ পড়লেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই 3 রাকাত নামাজ এত বেশি পছন্দ হলো, আল্লাহ নিজের কাছে সংরক্ষণ করে রেখে দিলেন। এরপরে এবার হলো এশারের সময়। হযরত মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনের তাণ্ডবে, ফেরাউনের নির্যাতনের শিকার অত্যাচারিত হলেন, হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে এলাকা ছেড়ে নিজের কওমদেরকে নিয়ে চলে যাচ্ছিলেন। ঠিক ওই সময়ে মূসা আলাইহিস সালামের কাছে 7টি চিন্তা ছিল, আমি কেমন করে দরিয়াটা নিজে পার হব, আমি পার হলো হবে না, আমার উম্মতদেরকে কেমন করে পার করাবো, এবং সেখানে শেষ নয়, ফেরাউনের অত্যাচার থেকে নিজে কেমন করে বাঁচাবো, সেখানে শেষ নয়, এবং ফেরাউনকে কিভাবে ধ্বংস করা হবে। এই 4টা টেনশন কার ছিল? মূসার। কার টেনশন? মূসার টেনশন করলেন। এরপরে মূসা আলাইহিস সালাম যখন নাকি দরিয়া পার হলেন এবং ফেরাউনকে যখন ডুবিয়ে মারা হলো, মূসা চিন্তা করলেন আল্লাহ পাক 4টা টেনশন থেকে আমাকে কি দিয়েছেন? কথা বলেন, মুক্তি দিয়েছেন। মুক্তি পাওয়ার ওই সময়টা ছিল এশারের সময়। মুক্তি পাওয়ার পরে হযরত মূসা আলাইহিস সালাম চিন্তা করলেন, যেহেতু রব্বুল আলামিন বিশাল বিশাল 4টা টেনশন থেকে আমাকে মুক্তি দিলেন, শুকরিয়া স্বরূপ আমি এখন 4 রাকাত নামাজ আদায় করব। আর মূসা আলাইহিস সালাম যখন 4 রাকাত নামাজ ওই সময় আদায় করেন, ওই নামাজটাকে আল্লাহ পাক সংরক্ষণ করে নিজের উপর রেখে দিয়েছেন। আমাদের নবী যখন মেরাজের মধ্যে গেলেন, ও নবী, আমার আদম থেকে শুরু করে একেবারে মূসা পর্যন্ত যে নামাজগুলো তারা পড়েছিলেন শুকরিয়া স্বরূপ, আপনার উম্মতের জন্য আমি এটা ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে বুঝেন তো, এই নামাজগুলো আমরা যেগুলো পড়তেছি এগুলা মূলত শুরু হয়েছে আদম থেকে। তাহলে এরপরও কি বলা হবে ইসলাম 1500 বছর আগের কথা না, নাকি আগে থেকে? একদম শুরু থেকে। অতএব বুঝতে হবে ইসলাম সবচেয়ে পুরান ধর্ম, এবং ইসলামটাকে নতুন করে সজ্জিত করে প্রচার করে মানব সমাজে প্রতিষ্ঠা করার জন্য 570 খ্রিস্টাব্দে একজন পয়গম্বর আগমন ঘটেছিল, যার নাম হলো হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ। চক্রে পড়ি। এরপরে বাকি যে আলোচনাগুলো থাকবে আগামী জুমায় বলবো ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুন্নাত পড়ে নেন।